গুড মর্নিং সবাইকে। বাড়ি আসার পর আজকেই প্রথম বড় ব্লগ শ্যুট করছি। তো এখন বাজে সকাল 7:30। এই জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ওপরে এসেছি ছাদে। আজকে সকাল সকাল কিছু তোমাদের দেখাবো, যেটা দেখলে মানে মন একদম ভালো হয়ে যাবে। তো এই দেখো আমাদের নীল জবা গাছে ফুল ফুটেছে, কত ফুটেছে, নিচে আছে, এইখানেও আছে, কত সুন্দর তাই না? এছাড়াও তো প্রচুর গাছ রয়েছে এখানে। আর সকাল সকাল আজকে মা একটা কাণ্ড করেছে, সেটা দেখাচ্ছি দাঁড়া। এদিকেও প্রচুর গাছ আছে আমাদের। এই যে সকাল সকাল এই 3টে মুরগি আজকে কিনেছে, বলে নাকি ডিম দেবে। এই যে ছেলে ঘুম থেকে উঠে বসে বসে, কী করছো তুমি? এটা ওই জলের ব্যবস্থা হচ্ছে, জল খেতে দিতে হবে তো। এইদিকে তাকিয়ে বলো। ওই জলের ব্যবস্থা হচ্ছে, এর মধ্যে জল দিতে হবে, জল আর ওই যা ভাত যা বাদ যাবে তাই এইসব ওইসবই খাবে। আর কালকে রাত্রে আমাদের এখানে একটা ড্রাগন ফুল ফুটেছিল, যেটা এখন প্রায় মানে বন্ধ হয়ে যাওয়ার মুখে। এই যে এই ড্রাগন ফুলটা ফুটেছে, অনেকগুলি ড্রাগন ফল ধরেছে। এখন বাড়ি থাকা পর্যন্ত হলে তো খুবই ভালো। এই যে এখানে একটা ধরেছে, তো এখানেও ধরেছে। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাড়িতে আসলে ছাদটা তো আমার মানে আসতেই হবে। এখানে এত গাছপালা আছে, দেখতে এত সুন্দর লাগে, সে বলার মতো না। আর আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। কারোর যদি কাঁঠাল লাগে অবশ্যই বলো, কাঁঠাল দেওয়া হবে। কত কাঁঠাল দেখো, এই একদম ওই ওপর থেকে একদম নিচ পর্যন্ত কাঁঠাল হয়েছে, একদম লাইন দিয়ে একদম নিচ পর্যন্ত। তো এখন চা খাবো, খেয়ে ঘরটরগুলো গোছাবো। আজকে আবার যাবো মায়ের ওখানে, দুপুরবেলা মায়ের ওখানে নিমন্ত্রণ আছে। আজকে থাকবো আমি মায়ের ওখানে, আর রাহুল চলে আসবে সন্ধ্যাবেলার দিকে হয়তো। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। এই যে এখানে চা রাহুলের আর আমার, কারণ মা এখন ছাদে গাছে জল টল দেবে, আসতে দেরি আছে। তো আমরা চা খাবো, তারপর মার জন্য করে রেখেছি, সে খাবে। আর এই একটা বিস্কুট, এখন আপাতত চা বিস্কুট খেয়ে তারপরে কাজে লাগতে হবে। আর যা গরম না, এখানে আসার পর থেকে কোনো কিছুতেই কোনো এনার্জি পাচ্ছি না। রাত্রেবেলা 11টায় শুলে ঘুম আসছে 1টা-1:30টার পরে, এত গরম। কী করবো, কিছু করার নেই। আর একদিনেই মানে আমার শরীর একদম ক্লান্ত হয়ে গেছে এখানে। তো এখন কী করবো, থাকতে গেলে তো কষ্ট করতেই হবে। আমি শুধু তাই ভাবি যে এখানে যারা রয়েছে তারা কী পরিমাণ কষ্ট করে রয়েছে, কারণ এত গরম, মানে সহ্যের সীমা পুরো ছাড়িয়ে যাচ্ছে। কিছু করার নেই, যাই হোক এখন খেয়ে দিই, তারপরে পরিষ্কার করবো ঘরটার, অনেক কাজ আছে। 9টা বেজে গিয়েছে, তো আমি এত সময় করছিলাম এক্সারসাইজ, বাড়িতেই করে নিয়েছি এক্সারসাইজ। আর এই যে এখন আমাদের পাড়ার পুতুল পিসি এটা পড়াতে বেরোচ্ছে। টিফিন কোটে করে ভাত দিয়ে দিয়েছো, গাছের তলায় বসে খেয়ে নিত। মাংস দিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে পুতুল পিসির মা, এটা যোজনা দিয়ে এর নাম। হাসিটা দেখো। আর এই যে এখন হনুমান চালিসা পাঠ হচ্ছে জল মিষ্টি দিয়ে, এরপরে বাপের বাড়ি যাবে। আর আমি যাবো এখন স্নানে। কপালটা ডাকে। হ্যাঁ, আর এই যে মাওবাদী আলু 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 কপালটা, এই কপালটাই তো চাকলা থাকে, এই তো সেই সিনেমার মতো দেখায়। হ্যাঁ, কি মাথা নাচ্ছ? যেটা সকালে সকালে গিয়ে 3খানা মুরগি কিনে এনেছে, সে মুরগিটা খেতে দিয়েছে না, ভাত খাচ্ছে না জল খাচ্ছে। কোথা থেকে এনেছো? কোথায় রেখেছো তুমি? ও তো পটি করতে করতে একদম সে সারায় করবে, চলো তো গন্ধে টেকে যাবে না। ও আমি কেটে খেয়ে নেবো, ওখানে চিনতে যেদিন রান্না করে দেবে না আমি খেয়ে নেবো। আমার খেয়ে নিবি, মুরগি আর পাবে না খুঁজে।
ধরবো কপালটা এরকম ক্যাচ করে দেবো, তাহলে তুলে চলে যাবো গুড্ডি দেবে তো কপালটা এরকম করে নিয়ে সাড়ে আমি এর বিশ্বাস নেই, এ তো করতে পারে। মা তো নেই, খিদে লাগলো মুরগি এনে ছাড়ি মারিয়ে মশলা লাগিয়ে রান্না করে খেয়ে ফেললো। আমার ডিম দেবে তো, আমি গিয়েছিলাম শুটকি আনতে, ওই অ্যাডেনিয়াম গাছ বসাবো তাই কেউ করতে শুনেছিস ঘরে বাড়ি ভেঙেছে, এবার সেখানে শুটকি, ওই শুটকির মধ্যে কেউ কোনোদিন বাঘের ঘরে, কেউ কোনোদিন ছাগল প্রতিপালন করে, আমার মা করছে আমার ঘরে মুরগি প্রতিপালন। এইবার তাই ওটা আমি খেয়ে রাস্তায় দেখবো। দেখা হলো ছোট ছোট বাচ্চা, 3টে বাচ্চা নিলাম। হলো কি আমার ছেলেই টাকা দেবে 350 টাকা, না 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 না, ছেলেই দেবে, ও মেয়ে দেবে। হ্যাঁ 350 টাকা। ও ডিম দেবে, বড় বড় ডিম দেবে। ওই তাই দুটো মুরগি নিলাম, একটা মরগ নিলাম। জুতো পারবে তো। আর ওই জলের ব্যবস্থা করলাম, বড় খাঁচা। আর ভাত দিলাম, তা ওরা মনে হয় লাল ভাত খায়, এই সাদা ভাত দিয়েছি, ওরা চিন্তায় পড়েছে। আরে না, আমি দেখেছি ওরা কাঁচা ওই ইউনিয়নদের বাড়িতে দেখেছি কাঁচা চাল খায়। এখন মুরগি নিয়ে বিজনেস কাঁচা চাল। চলছে, মুরগি কি খাবে? মানে ভাত না, আদৌ চাল খাবে এরকম কি? দেয়, আদৌ টক্কা করে বেঁচে ফুটে থাকবে কি? খায়। আদৌ কারোর পেটে চলে যাবে? সেটা তো আর ভবিষ্যৎ খায় না? বলবে। না আমি দেখেছি পুজো দিয়ে সকালে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মার ওখানে। রাহুল একটু পরে যাবে, ওর এখনও স্নান হয়নি, তো আগে আমি যাই। এখনই তাই প্রায় 10:30 বাজতে যাচ্ছে, তো বেরিয়ে পড়েছি। আর যা রোদ এখানে, গরমে একদম অবস্থা খারাপ। তো যেতে 5 মিনিট সময় লাগবে, টোটো ধরবো আর পৌঁছে যাব। তো যাই, গিয়ে ওখানে দেখা হচ্ছে। বাড়িতে তো চলে এসেছি, আর এসে অনেকক্ষণ হয়ে গেছে, গরমের জন্য কিছুই দেখাতে পারিনি। এখন রাহুল নিচে থেকে আইসক্রিম কিনে নিয়ে এসছে, এই যে মটকা কুলফিগুলো, এগুলো খেতে তো দারুণ লাগে। তো নিয়ে এসছে, আর মা এখানে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করছে, আর পোনা মাছের ঝোল, আর কিছু না। তাও আমি ফ্রিজে রেখে এসেছি। এইগুলোই খুলে রাখি। তো এখন সবাই মিলে একটা আইসক্রিম খাওয়াবে, আর এটাই কুলফি মালাই, তো এটা খেতে খুব ভালো লাগে। তবে এখনই গলে যাচ্ছে, ওটা আমাদের বাড়িতে বিক্রি করতে আসে প্রত্যেক দিন। এই মটকা আইসক্রিম যেরকম হতো ওরকম, খেতে খুবই ভালো। মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, মা একটু পাশের ঘরে শুয়ে আছে। যা প্রচণ্ড গরম, আর এই গরমে একটানা কাজ করা তো মানে একদম অসম্ভব হয়ে যাচ্ছে। তো আজকে একদম সিম্পল রান্না হয়েছে, উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর পোনা মাছের ঝোল আলু আর পটল দিয়ে, একদম পাতলা করে, কারণ গরমে কারোর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। রাহুল এই যে ফোন দেখছে শুয়ে শুয়ে একটানা। তো গরমে যে কী করে বাঁচবো তাও বুঝতে পারছি না। একটু ঝড় বৃষ্টির তো নাম নেই, বিভৎস গরম, উফ মানে অসহ্য হয়ে যাচ্ছে। আর এখানে আসার পরে তো মনে হচ্ছে জীবনটা মানে বেরিয়েই যাবে। তা এখন বাজে ওই 1:45 বাজলে খাবো আমরা 3জনে। আবার তখন যে কুলফি খেলাম, ওই কুলফি রাহুল আবার 3টে রেখে দিয়েছে ফ্রিজে, ওটা খেয়ে উঠে খাওয়া হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ব্লগ করা হয়নি, কারণ প্রচণ্ড গরম তো এক কথা, আর শরীরও ভালো লাগছিল না। তো এখন বাজে 6:45, এখন রাহুল আর আমি যাচ্ছি একটু ফুচকা খেতে। তো বাড়ি আসার পরে এখনও ফুচকা খাওয়া হয়নি, তো আজকেই প্রথম যাচ্ছি, গিয়ে এখন ফুচকা খেয়ে আসবো। আর আমাদের এইখানে যেখানে ঠাকুর তৈরি হয়, এখনও দুর্গা ঠাকুর তৈরি করা শুরু হয়নি। কালী ঠাকুর আছে, অন্যান্য অনেক ঠাকুরও আছে, এইসব এখন তৈরি হবে। তো ফ্রেম সব বাঁধা রয়েছে। তা এখন যাই, গিয়ে একটু মন ভরে ফুচকা খেয়ে আসি, তারপর দেখি রাত্রে কী করা যায়। কালকে সন্ধ্যের পর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ। আর এই গরম আমি একদম মোটে নিতে পারছি না, এত শরীরে কষ্ট হচ্ছে, সারা শরীরে পুরো মানে দানা দানা মতো বেরিয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের ওই বাড়িতে 2তলায় ঘর, তো সেই জন্য আরও বেশি গরম। তো এখন হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, আজকে আমি এখন বাড়ি চলে এসেছি। তো কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা সেরকম কিছুই আমি শ্যুট করতে পারিনি, কারণ বাড়িতে আসলে সেইভাবে কোনো কিছু শ্যুট করে ওঠা হয় না। তো চেষ্টা করব মিনি ব্লগ ছাড়ার, হয়তো বড়গুলো হবে না ব্লগ করা। তো যাই হোক, আজকের মানে গতকালের ভিডিওটা আমি আজকেই শেষ করছি এখানে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই এই গরমে প্রচণ্ড সাবধানে থাকো। আমার তো এরকম অভ্যাস ছিল না, হঠাৎ করে এসে আমারও শরীর খারাপ হয়ে গেছে, রাহুলেরও শরীর খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।